গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমেটেড ক্লাসেস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার তোমার জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, যাতে আমরা ডিসকাস করবো কোর্স থেকে 1.5। তো কোর্স থেকে 1.5 শুরু করার আগে আমাদের কিছু জিনিস জেনে নেওয়া দরকার। সেই জিনিসগুলো কি? দেখো, প্রথমে 41 দীঘা সমীকরণ আমি ফরম্যাটে লিখে রেখেছি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই ফরম্যাটে। এবার আমরা যে সিদ্ধ যখন করছিলাম আগের কোর্স দেখিতে, তখন কি করছিলাম? রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এই জায়গাটা একটা পুট করছিলাম। তো এই জিনিসটা যেটা একে বলা হয় কি, নিরূপক। মানে বি স্কোয়ার মাইনাস 4ac এটার ভ্যালু কিরকম বেরোচ্ছে সেটার উপর নির্ভর করে যে বীজ দুটো কেমন হবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটা ভ্যালু 0 হয়, সমান 0, তাহলে কি হবে? বীজ দুটো বাস্তব হবে আর সমান হবে। যদি 0 থেকে বড় হয় তাহলে কি হবে? বাস্তব হবে আর অসমান হবে। আর যদি 0 থেকে ছোট হয়ে যায় বীজ দুটোর এই নিরূপকটার ভ্যালু, তাহলে কি হবে? কোনো বাস্তব বীজ থাকবে না। বুঝলা? আরেকটা জিনিস দেখো, যে ধরো তোমাকে দুটো বীজ দিয়ে দিয়েছে, আলফা বিটা, যাই ধরো কিছু একটা বীজ দিয়ে দিয়েছে, আলফা বিটা ধরে আমি ধরলাম। তাহলে সমীকরণটা কিরকম তৈরি হবে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। এইভাবে তোমার বীজ দুটো থেকে এই ত্রিঘাত সমীকরণ তৈরি করতে পারবা। এইভাবে মাঝখানে কি করবা? এখানে আলফা প্লাস বিটা করবা, আর লাস্টে সি এর জায়গাতে আলফা ইন্টু বিটা করবা। ঠিক আছে? আর এই ফর্মেটে দেখো প্লাস বি এক্স আছে, এখানে মাইনাস আলফা প্লাস বিটা করবা। ঠিক আছে? আর একটা জিনিস দেখো, যেখানে তোমার দুটি বীজ দিয়ে দিয়েছে আলফা বিটা, তো তাদের বীজ দুটোর যোগফল কত হবে? মাইনাস বি বাই এ, মানে এক্স এর সহগ বাই এক্স স্কোয়ার সহগ। আর আলফা ইন্টু বিটা মানে বীজ দুটির গুণফল কি হবে? সি বাই এ, মানে যেটা ধ্রুবক পদ আছে সি, আর এটা এক্স স্কোয়ার সহগ। ঠিক আছে? তারপর দেখো কোর্স থেকে 1.5 প্রথম অঙ্ক কি বলেছে? 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। এই যে চারটা সমীকরণ দিচ্ছে, সমীকরণ চারটার বীজদ্বয় কিরকম হবে সেটা বার করতে বলেছে। এখানে কি নিরূপক বার করবো? বি স্কোয়ার মাইনাস 4ac এটার ভ্যালু দেখবো। কত হচ্ছে? বি এর ভ্যালু হচ্ছে 7, 7 স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ হচ্ছে 2, সি হচ্ছে 3, 7 স্কোয়ার হচ্ছে 49, মাইনাস 4 2 8, 8 3 24, অ্যান্সার বেরোলো 25, যেটা কি না হচ্ছে গ্রেটার দ্যান 0। তাহলে অতএব বীজদ্বয় কি হবে? বাস্তব হবে আর অসমান হবে। নেক্সট অঙ্ক দেখো, এখানেও বি স্কোয়ার মাইনাস 4ac করবো। বি এর ভ্যালু কত আছে? মাইনাস 2√6 আছে, সেটা স্কোয়ার করবো। মাইনাস 4ac, 4 ইন্টু এ হচ্ছে 3, সি হচ্ছে 2, মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, 2 স্কোয়ার করলে 4, আর রুট ওভার 6 স্কোয়ার করলে শুধু 6 হবে। 4 ইন্টু 6 মানে 24, মাইনাস 4 3 12 গুণে 24, 24 বাদ দিলে 0। তাহলে অতএব হচ্ছে বীজদ্বয় বাস্তব ও সমান। নেক্সট এখানেও দেখো বি স্কোয়ার মাইনাস 4ac করে দেবো। এখানে কি পাবো? বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 7 স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ হচ্ছে 2, সি হচ্ছে 9, মাইনাস 7 স্কোয়ার হচ্ছে 49, আর 4 2 8, 8 9 72, মাইনাস 72, বের করলে বেশি মাইনাস 23, যেটা কিনা হচ্ছে লেস দেন 0। অতএব বীজদ্বয় কি হয়ে যাবে? কাল্পনিক, মানে কোনো বাস্তব বীজ পাবো না। তারপরে নেক্সট অঙ্ক, তো এখানে বি স্কোয়ার মাইনাস 4ac করে দিই। বি স্কোয়ার মাইনাস 4ac, বি এর ভ্যালু করতেছে মাইনাস 2/3, সেটা স্কোয়ার, মাইনাস 4ac, 4 ইন্টু এ হচ্ছে 2 এর 5, আর সি হচ্ছে 1। মাইনাসের স্কোয়ার করলে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যায়, আর 2 এর 3 স্কোয়ার করলে 4 এর 9, মাইনাস 4 2 8 এর 5, লসাগু করে দিই 45, এখানে 20 মাইনাস 72, কত বেশি? মাইনাস 52/45। অ্যান্সার আমার কিসে এলো? মাইনাস এলো, মাইনাস 52/45, তার মানে লেস দেন 0। তাহলে এখানেও বীজদ্বয় কি হচ্ছে? কাল্পনিক হয়ে যাবে। অর্থাৎ বীজদ্বয় কাল্পনিক। বুঝতে পারলা? তারপর নেক্সট অঙ্ক দেখো, 49x স্কোয়ার প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণে কে এর কোন মানের জন্য সমীকরণে বীজ দুটো বাস্তব হবে আর সমান হবে। তার মানে কি? বাস্তব আর সমান মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এটা পাবো। এখানে বি এর ভ্যালু কত আছে? কে এ স্কোয়ার মাইনাস 4ac মানে 4 ইন্টু এ হচ্ছে 49, ইন্টু সি হচ্ছে 1, 0। তাহলে এখান থেকে কত পাচ্ছি? কে স্কোয়ার মাইনাস 1
96 ইকুয়াল টু 0। তাহলে কে সমান কত পেয়েছি 196, কে স্কোয়ার মানে পেয়েছি 196, তাহলে কে মানে পাবো প্লাস মাইনাস 14 রুট ওভার 196, বা এখানে একটা লাইন করলাম কে মানে রুট ওভার 196, তাহলে কে মানে কত পেয়েছি প্লাস মাইনাস 14। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক এখানেও দেখো আবার সেই বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এটা বসিয়ে দিব। এখানে বি এর কত আছে -5, -5 এর স্কোয়ার -4ac, 4 ইন্টু এ হচ্ছে 3, সি হচ্ছে 2k, 0। -5 এর স্কোয়ার মানে হচ্ছে 25, আর 4 3 12 24, -24k 0। তাহলে 24k ইকুয়াল টু 25 পেলাম, 24 থেকে 3 চলে গেলাম, তাহলে কে ইকুয়াল টু কত পেলাম 25/24। এটা হলো কে এর ভ্যালু, অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো এখানেও একই বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 বসিয়ে দেবো। কারণ এখানে যতগুলো অঙ্ক আছে দেখা সবেতে কি হচ্ছে তোমার বীজ দুটো সমান আর বাস্তব বলেছে, ঠিক আছে, তার জন্য এইটা বসিয়ে দেবো। তাহলে বি এর ভ্যালু কত আছে -24 হোল স্কয়ার -4ac, 4 ইন্টু এ হচ্ছে 9, সি হচ্ছে কে সমান 0। 24 এর স্কোয়ার হচ্ছে 576, -4 9 36k সমান 0। তাহলে 36k টাকা ডান দিয়ে নিয়ে চলে গেলাম, 36k ইকুয়াল টু 576, তাহলে কে ইকুয়াল টু 576/36, 6 6 36, 6 9 6 6 6 16, তাহলে কে ইকুয়াল টু 16। এটা হচ্ছে এর আনসার। নেক্সট আমরা দেখো এখানেও বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 করবো। বি কত আছে 3, 3 স্কোয়ার -4ac, 4 ইন্টু এ হচ্ছে 2, সি হচ্ছে কে সমান 0। 3 স্কোয়ার কত আছে 9, -4 2 8, 8k 0। 8k টা ডান দিকে চলে যাবো, তাহলে 8k ইকুয়াল টু 9, তাহলে কে ইকুয়াল টু 9/8। এটা হচ্ছে উত্তর। তারপর নেক্সট অঙ্ক দেখো, এত বড় অঙ্ক দিছে, এটা আমি চাইলেও ভাঙতে পারবো না, কারণ আমার এক্স সহগ গোটাটাই আছে, গোটাটাই ধরে গোটাটাকে বি ধরে অঙ্ক করতে পারি, গোটাটাকে সি ধরে অঙ্ক করতে হবে, ঠিক আছে। লেখানো বি স্কোয়ার -4ac ইকুয়াল টু 0, এটা বসে দিই। বি কত আছে -2 ইন্টু 5 প্লাস 2k, এটা হচ্ছে বি, টোটালটার হোল স্কোয়ার হবে। -4ac, 4 ইন্টু এ হচ্ছে কত 1, আর সি হচ্ছে গোটাটাই 3, এই 3 ইন্টু 7 প্লাস 10k, এটা ইকুয়াল টু 0। তাহলে এটুকুটা কত সলভ করি, মাইনাসের হোল স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, 2 এর স্কয়ার করলে 4, আর এটা হোল স্কয়ার বসিয়ে দিই 5 প্লাস 2k এর হোল স্কয়ার -4 3 12, 12 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0। এবার এটা হোল স্কয়ার করলে কত হয় 4 ইন্টু এ প্লাস বি হোল স্কয়ার করবো, এ স্কয়ার মানে 5 এর স্কয়ার মানে কত হয় 25, 25 প্লাস 2ab, 2 ইন্টু এ মানে 10 ইন্টু বি মানে 20, 20k প্লাস 2k হোল স্কয়ার হচ্ছে 4k স্কয়ার, -12 সাথে 84, -84, আর দিকে -120k ইকুয়াল টু 0। এটা গুণ করে দিই, 4 25 100 প্লাস 80k প্লাস 16k স্কয়ার -84 -120k ইকুয়াল টু 0। তাহলে এখানে কত পেয়েছি, আগে কে স্কয়ারটা লিখে দিই 16k স্কয়ার, এবার কে কে যোগ বিয়োগ করি, 80k আছে -120 আছে, -120k, তাহলে -40k, তারপরে 100 আর -84 আছে মানে +16, +16 ইকুয়াল টু 0। সব লোক আমি 8 দিয়ে ভাগ করে দিই, লিখি 2k স্কয়ার -5k প্লাস 2 ইকুয়াল টু 0। এবার মধ্যপদ সব বিশ্লেষণ করে দেবো, 2k স্কয়ার মাইনাস কি গুণ করে 4 চাই, যোগ করে 5 চাই, তাহলে 4 প্লাস 1 k প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে 2k স্কয়ার -4k মাইনাস k প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে 2k কমন নিয়ে নি, কত থাকছে
কে মাইনাস টু, এক কমন নেই, মাইনাস এক, কে মাইনাস টু থাকছে তাহলে জিরো। এখানে দুটো কি কি পেয়েছি, কে মাইনাস টু, আর এটা পেলাম টু কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখান থেকে অতএব কি কি পেয়েছি, দুটো কে মাইনাস টু ইকুয়াল টু জিরো, আর একটা টু কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখান থেকে কে এর ভ্যালু কত পাবো, দুই পাবো। এখান থেকে কে এর ভ্যালু কত পাবো, আগে টু কে সমান ওয়ান, তাহলে কে সমান ওয়ান বাই টু। একটা ভ্যালু পেলাম দুই, একটা ভ্যালু পেলাম ওয়ান বাই টু। তাহলে এটা হচ্ছে কে এর এই ভ্যালুর জন্য তোমার গোটা সমীকরণটা কি হবে, দুটো বীজ বাস্তব আর সমান হবে। বুঝতে পারলা? নেক্সট অঙ্ক দেখো, আবার সেই একই রকম, যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো, এটা বসিয়ে দিব। এখানে বি কত আছে, টু ইন্টু কে প্লাস ওয়ান সেটার হোল স্কোয়ার মাইনাস ফোর এসি, মাইনাস ফোর ইন্টু এ হচ্ছে থ্রি কে প্লাস ওয়ান, আর সি হচ্ছে কে ইকুয়াল টু জিরো। এখানে দুই এর হোল স্কোয়ার হচ্ছে চার, আর এটা কে প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, মাইনাস ফোর কে ইন্টু থ্রি কে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এদিকে ফোর ইন্টু, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার করে দিই এটাকে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ওয়ান, কে স্কোয়ার প্লাস টু কে প্লাস ওয়ান এটা বেরোলো। আর এখানে গুণ করে দিই, মাইনাস বারো কে স্কোয়ার আর মাইনাস ফোর কে ইকুয়াল টু জিরো। এখানে গুণ করে দিই, ফোর কে স্কোয়ার প্লাস এইট কে প্লাস ফোর মাইনাস বারো কে স্কোয়ার মাইনাস ফোর কে ইকুয়াল টু জিরো। এবার যোগ বিয়োগ করে কত পেয়েছি, মাইনাস এইট কে স্কোয়ার, এটা যোগ বিয়োগ করে পেয়েছি প্লাস ফোর কে প্লাস ফোর ইকুয়াল টু জিরো। সবগুলো থেকে মাইনাস চার কমন লি, কত পাবো, টু কে স্কোয়ার প্লাস কে এই মাইনাস কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। মাইনাস চার এদিকে চলে যাবো, তো জিরো বাই মাইনাস চার হয়ে যাবে, জিরো কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে জিরো হবে, তখন এটা সরে গেছে। কি পাচ্ছি, টু কে স্কোয়ার মাইনাস কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো এটা মধ্যবর্তী সব বিশ্লেষণ করে দিই, কত পাবো, টু কে স্কোয়ার মাইনাস, আমার গুণ করে দুই চাই আর বিয়োগ করে এক চাই, দুই মাইনাস এক কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখানে কত বেশি, টু কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। টু কে কমন নিয়ে নি, কত পেলাম, কে মাইনাস ওয়ান, আর এখানে এক কমন নিই, কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখান থেকে কে মাইনাস ওয়ান এটা পেলাম, আর এটা টু কে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটা দুটো অ্যান্সার পাবো। এখানে কি কি পাবো, একটা অতএব কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো পেয়েছি, আর একটা টু কে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো পেয়েছি। কে মাইনাস ওয়ান থেকে কি পাবো, কে এর ভ্যালু পেলাম এক, আর টু কে মাইনাস ওয়ান থেকে পাবো টু কে সমান মাইনাস এক, তাহলে কে সমান কত পাবো, মাইনাস এক বাই দুই। তাহলে কে দুটো ভ্যালু পেলাম, একটা এক, একটা মাইনাস এক বাই দুই। বুঝতে পারলাম? এবার নেক্সট তিন অঙ্কগুলো দেখো, কি বলেছে, তোমার দুটো বেস দিয়ে দিয়েছে, দুটো 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 সবগুলো বেস দিয়ে দিয়েছে। কি করতে হবে, তোমাকে সমীকরণ গঠন করতে হবে। সমীকরণ গঠন করার ফরম্যাট কি ছিল দেখো, এইরকম, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, আলফা বিটা ছিল দুটো বীজ, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স এ প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল জিরো। তাহলে এখানে বসে দিই, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে দুটো বীজ, চার দুই দিয়েছে, চার প্লাস দুই এক্স প্লাস আলফা ইন্টু বিটা মানে বীজ দুটো, চার ইন্টু দুই ইকুয়াল টু জিরো। এখানে কত পেলাম, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ইকুয়াল টু জিরো। এটা পেয়ে গেলাম আমার সমীকরণ। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, মাইনাস ফোর আর মাইনাস থ্রি দুটো বীজ দিয়েছে, এখানে করে দেবো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে কি হচ্ছে মাইনাস চার প্লাস মাইনাস তিন এক্স প্লাস আলফা ইন্টু বিটা মানে মাইনাস চার ইন্টু মাইনাস তিন ইকুয়াল টু জিরো। এখানে কত পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 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 যোগ করে কত পেলাম, মাইনাস সাত এক্স প্লাস মাইনাস মাইনাস গুণ করে প্লাস পেলাম প্লাস বারো ইকুয়াল টু জিরো। এখানে ব্র্যাকেট যদি তুলে দিই কত পাবো, এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বারো ইকুয়াল টু জিরো। তো নেক্সট দেখা দিচ্ছে মাইনাস চার আর তিন, এখানে আমি একই ফরম্যাট দিয়ে দিই, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে মাইনাস চার প্লাস তিন, এই ফরম্যাটে মাইনাস চার প্লাস তিন এক্স প্লাস আলফা ইন্টু বিটা মানে মাইনাস চার ইন্টু তিন ইকুয়াল টু জিরো। এখানে কত পাচ্ছি, এক্স স্কোয়ার
মাইনাস ভিতরে পেলাম -1 x, আর এদিকে গুণ করে কত পেয়েছি প্লাস এ মাইনাসে -12 ইকুয়াল টু 0। এখানে কত পেয়েছি x² মাইনাস আছে প্লাস এক্স -12 ইকুয়াল টু 0। এটা হয়ে গেল একটা সমীকরণ। আর লাস্টটা দেখো 5 - 3, এটা কি বলেছে এখানে তুমি আবার এই ফরম্যাটে ফেলে দিবা। তাহলে বাবা x² মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে 5 প্লাস -3, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট করে দিই, এক্স প্লাস আলফা ইন্টু বিটা মানে 5 ইন্টু -3 ইকুয়াল টু 0। এখানে কত পাবা x² মাইনাস 5 - 3 এক্স, আর গুণ করে -15 ইকুয়াল টু 0। এখান থেকে কত পাচ্ছি x² মাইনাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 0। এটা হয়ে গেল সমীকরণ ফরম্যাটে, সমীকরণ তৈরি হয়ে গেল। বুঝতে পারলা? নেক্সট অঙ্ক দেখো, m এর মান কত হলে 4x² প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু x প্লাস m প্লাস 7 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটি বীজ দুটি পরস্পর অনন্যক হবে। তাহলে দুটো অনন্যক বলেছে বীজ দুটো, তাহলে ধরে নাও বীজ দুটো কি কি হচ্ছে, ধরি বীজ দুটি হচ্ছে a আর 1/a। তাহলে দ্বিঘাত সমীকরণ বীজ দুটি পরস্পর অনন্যক। তাহলে এবার আমি কি শিখেছিলাম যে বীজ দুটো গুণফল মানে a ইন্টু 1/a ইকুয়াল টু কি হয় ধ্রুবক পদ মানে c/a। ধ্রুবক পদ ছিল m প্লাস 7 বাই a হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা কেটে গেল, তাহলে কি পেলাম 4 দিয়ে গুণ করে দিই, তাহলে 4 ইকুয়াল টু m প্লাস 7 বা m প্লাস 7 ইকুয়াল টু 4 বা m ইকুয়াল টু 4 মাইনাস 7 মানে m সমান কত আছে, সমান আছে -3। তাহলে m এর মান 3 এর জন্য, m এর মান কত হলে বলেছি, m এর মান -3 এর জন্য দ্বিঘাত সমীকরণ বীজ দুটি পরস্পর অনন্যক হবে। এটা হলো উত্তর। এবং নেক্সট আমরা দেখো কি বলেছে, b মাইনাস c ইন্টু x² প্লাস c মাইনাস a ইন্টু x প্লাস a মাইনাস b ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে প্রমাণ করি 2b ইকুয়াল টু a প্লাস c। বীজদ্বয় সমান বলে দিয়েছে, তার মানে কি b² মাইনাস 4ac নিরূপক যেটা ছিল সেটা ইকুয়াল টু 0। এখানে b এর ভ্যালু কত আছে আমার c মাইনাস a, c মাইনাস a এর হোল স্কয়ার মাইনাস 4ac, 4 ইন্টু a হচ্ছে কত এটা b মাইনাস c, আর c হচ্ছে কোনটা ধ্রুবক পদ কোনটা আছে a মাইনাস b, এটা ইকুয়াল টু 0। গুণ করে দিই, এখানে আমি a মাইনাস b হোল স্কয়ার বসিয়ে দিই, কি পাবো a² মাইনাস 2ab প্লাস b², ফর্মুলা বসিয়ে দিলাম। এখানে 4 4 ইন্টু, এবারে এটাকে গুণ করি আগে, a আর b গুণ করে ab, b আর b গুণ করে -b², c আর a গুণ করে -ac, আর b আর c গুণ করে প্লাস bc ইকুয়াল টু 0। এবার -4 দিয়ে এটাকে গুণ করি, c² মাইনাস 2ac প্লাস a² মাইনাস 4ab প্লাস 4b² প্লাস 4ac মাইনাস 4bc ইকুয়াল টু 0। এবার a² b² c² লোক এক সাইড নিয়ে আসে আগে, a² প্লাস 4b² প্লাস c², তারপরে মাইনাস 4ab, তারপরে মাইনাস 4bc, তারপরে মাইনাস 2ac আর 4ac আছে, তাহলে যোগ বিয়োগ করে কত বেশি প্লাস 2ac ইকুয়াল টু 0। এখানে কি পাবো, তাহলে এখানে কি পেয়েছি, এটাকে এভাবে ভেঙে দিচ্ছি, a হোল স্কয়ার প্লাস 4bটাকে আমি -2b হোল স্কয়ার হিসেবে ভেঙে দিই, কেন ভাঙছি পরে দেখতে পাবা, প্লাস c²টাকে c হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস 4ab আছে, তো 2 ইন্টু a ইন্টু -2b, দেখো এটা গুণ করলে কি হচ্ছে -4ab, ঠিক আছে, মাইনাস তারপরে গেছে -4bc প্লাস 2 ইন্টু -2b ইন্টু c, আর কি আছে প্লাস 2ac প্লাস 2 ইন্টু a ইন্টু c ইকুয়াল টু 0। আমি কিসের ফর্মুলা পেলাম দেখো, a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, এটা হচ্ছে কি a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার ফর্মুলা, a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার, সেটা সমান হচ্ছে 0।
ব্র্যাকেট তুলে দিই, কত পেয়েছি a মাইনাস টু বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। উভয় পক্ষে বর্গমূল করে পাই a মাইনাস টু বি প্লাস সি ইকুয়াল টু 0। 0 রুট ওভার করলে 0 পাবো আমরা। তাই টু বিটাকে ডানে নিয়ে চলে যায়, a প্লাস সি সমান টু বি, বা ঘুরিয়ে লিখলে একেবারে টু বি সমান a প্লাস সি। এটা দিয়েছিল টু বি সমান a প্লাস সি, 1 হয়ে গেল। এটা হলো উত্তর। বুঝতে পারলাম? নেক্সট আমরা দেখো কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে এ বাই বি সমান সি বাই ডি। তাহলে কি বলেছে, সমীকরণের বীজদ্বয় সমান মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু 0, এরকম এই নিরূপকটা সমান হচ্ছে 0। তাহলে বি এর ভ্যালু কত আছে আমার, মাইনাস টু ইন্টু এসি প্লাস বিডি, সেটা হোল স্কোয়ার, মাইনাস ফোর এসি, ফোর ইন্টু এ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি হচ্ছে কত, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সেটা ইকুয়াল টু 0। তাহলে আবার মাইনাস 2 এর হোল স্কোয়ার কত হয়, 4, আর এটা এমনি লিখে দিই সি প্লাস ডি এর হোল স্কোয়ার মাইনাস 4, এর সঙ্গে সি স্কোয়ার করে এ স্কোয়ার সি স্কোয়ার, তারপরে এর সঙ্গে ডি, এ স্কোয়ার ডি স্কোয়ার, বি এর সঙ্গে সি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরে বি এর সঙ্গে ডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এবার এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ভেঙে দিই, ডাইরেক্ট করবো এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ বি সি ডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এটা কি করে করলাম বলতো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, টু এ বি মানে এসি ইন্টু বিডি করতে দিলাম, একসাথে সাজিয়ে দিলাম এবিসিডি করে, মাইনাস ফোর ইন্টু যা আছে তাই লিখে দিই এ স্কোয়ার স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এটা স্কোয়ার প্লাস টু এ বি সি ডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস মাইনাস থাকছে, আবার মাইনাস আমি সব সাইন চেঞ্জ করে একবারে লিখে দেবো, মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। আমাদের কি কাটছে, এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার কাটলো, বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে গেল, আর কিছু কাটছে না। আর চারটা যদি এদিকে নিয়ে চলে যায় 0/4 মানে এটা 0 হয়ে যাবে। তাহলে আমার এদিকে কি পড়ে যাচ্ছে বাঁদিকে, টু এ বি সি ডি মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0। সবটাতে মাইনাস কমন নিয়ে সরিয়ে দাও, কি হচ্ছে এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস টু এ বি সি ডি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এটাকে আমি একটু ভেঙে দিই, এ স্কোয়ার ডি স্কোয়ার এটাকে আমি এডি এর হোল স্কোয়ার করে লিখি, মাইনাস টু এবি সিটাকে টু ইন্টু আমার এটা আছে এডি, এডি লিখি ইন্টু বিসি লিখি প্লাস বি এস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। যেমন দেখো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার ফর্মেটে ফেললাম, তাহলে লিখেছি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, মানে এ মাইনাস বি সেটার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হোল স্কোয়ার যদি সরিয়ে দিই, উভয় পক্ষ যদি বর্গমূল করে করে কি পাবো, এডি মাইনাস বিসি ইকুয়াল টু 0। তাহলে এডি সমান কি পেলাম, এডি ইকুয়াল টু বিসি। আর কোনাগুনি আমি টেনে দিই, বিটাকে নিচে এদিকে এদিকে যদি নিয়ে আসি তাহলে কি হবে, বাই হয়ে যাবে, এখানে গুণ হয়েছে এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এ বাই বি, সিটা ডান দিকে আছে, যদি ডিটা এদিক থেকে ডান দিকে নিয়ে যায় তাহলে কি হবে, গুণ হয়েছে এদিকে ভাগ হয়ে যাবে, সি বাই ডি। দেখো এ বাই বি সমান সি বাই ডি চলো, দেখো এ বাই বি সমান সি বাই ডি, এটা প্রমাণ দিয়েছিল, প্রমাণ করে দিলাম। বুঝতে পারলাম? নেক্সট অঙ্ক দেখো, স্যার কি বলেছে, প্রমাণ করি যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। ঠিক আছে, তাহলে আমি কি বলেছে, দ্বিঘাত সমীকরণ বীজ বাস্তব বীজ থাকবে না এটা প্রমাণ করবো। তাহলে আমি বি স্কোয়ার মাইনাস ফোর যেটা হচ্ছে সেটা কিরকম অ্যান্সার পেয়েছে সেটাকে দেখবো। বি স্কোয়ার মাইনাস ফোর কি হচ্ছে আমার, বি হচ্ছে তোমার টু ইন্টু এ প্লাস বি, এটা হোল স্কোয়ার মাইনাস ফোর আছে, ফোর ইন্টু এ হচ্ছে কত, ফোর ইন্টু টু, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি হচ্ছে কত, এক ইন্টু এক।
ইকুয়াল টু 0, এই ইকুয়াল টু 0 কেন, এটা প্রমাণ করবো। এর মান কত বেরোচ্ছে সেটা দেখবো। এর মান কত বেরোচ্ছে, 2 এর হোল স্কয়ার বলে 4, আর a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস, এটা গুণ করা কত বেশি, 4 দুগুণে 8, a স্কয়ার প্লাস b স্কয়ার কত পেলাম, a প্লাস b হোল স্কয়ার ভেঙে দিই, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা গুণ করে দিই, মাইনাস 8a স্কয়ার মাইনাস 8b স্কয়ার। এখানে কত পেলাম, 4a স্কয়ার প্লাস 8ab প্লাস 4b স্কয়ার মাইনাস 8a স্কয়ার মাইনাস 8b স্কয়ার। এখানে যোগ করে কত বেশি, মাইনাস 4a স্কয়ার প্লাস 8ab মাইনাস 4b স্কয়ার। তাহলে সবগুলো থেকে 4 যদি কমন নিই, কত বেশি, মাইনাস 4 কমন নিলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে কত পেলাম, 4 ইন্টু, তাহলে এটা ভেঙে দিচ্ছি কিসে, a মাইনাস b এর হোল স্কয়ার ফর্মুলাতে, মাইনাস 4 ইন্টু a মাইনাস b এর হোল স্কয়ার। ঠিক আছে, এটা পেয়ে গেলাম আমি 4 এ b স্কয়ার প্লাস 4 স্কয়ার, নিরূপকের ভ্যালু এটা বেশি। এবার কি বলেছে, বাস্তবে থাকবে না যদি a নট ইকুয়াল টু b হয়। যদি a নট ইকুয়াল টু b হতো তাহলে কি হতো, b মাইনাস b মানে 0 হতো। তাহলে 0 হোল স্কয়ার মানে কি হতো, এই এটা 0 হোল স্কয়ার মানে 0 হয়ে যেত। 4 ইন্টু 0 করলে তখন অ্যান্সারটা এটা বেরিয়ে আসতো কি 0 বেরোতো। যদি a যদি b এর সমান হতো তাহলে এটা হতো। যদি অন্য কিছু হতো, ধরো a b এর থেকে বড়, তাহলে কি হতো, এটা কিছু পজিটিভ ভ্যালু আসতো স্কোয়ারটা, তার সঙ্গে স্কোয়ার করলে কিছু না কিছু একটা ভ্যালু পেতাম পজিটিভে। পজিটিভের সঙ্গে নেগেটিভ 4 গুণ আছে, নেগেটিভ 4 গুণ করে কি পেতাম, নেগেটিভ অ্যান্সার পেতাম। নেগেটিভ অ্যান্সার পেলে কি হতো, তার মানে লেস দ্যান জিরো হলে কোনো বাস্তব বীজ পেতাম না। আবার যদি এ এটা থেকে ছোট হতো, বি থেকে ছোট হতো, তাহলে কি হতো, এটা ভ্যালু নেগেটিভ পেতাম, নেগেটিভ হোল স্কয়ার করলে পজিটিভ পেতাম, আর পজিটিভ পেলে পজিটিভ দিয়ে নেগেটিভ গুণ করলে কি নেগেটিভ পেতাম, মানে সেটাও হচ্ছে লেস দ্যান 0 হতো। সেক্ষেত্রেও আমরা বাস্তব বীজ পেতাম না। ঠিক আছে, তাই যদি এ নট ইকুয়াল টু বি হতো, ধরো মানে কি হতো, এ আর বি সমান হয়ে যেত, তাহলে লেস দ্যান 0 হয়ে যেত অ্যান্সারটা। তখন কি হতো, যে কোনো বাস্তব বীজ পেতাম না আমি। যদি না এ ইকুয়াল টু বি হয়, তখনই আমি কেবলমাত্র 0 পাবো অ্যান্সার, তখনই একটা বাস্তব বীজ পাবো, মানে দুটো বাস্তব বীজ পাবো, বীজ দুটো সমান হবে। ঠিক আছে, এটা কমন হয়ে গেল, বুঝতে পারলাম। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি এখন তো যতগুলো অঙ্ক করলাম সবগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও। আর এই কোর্স দেখে যতগুলো অঙ্ক থেকে গেল সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাস করবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।